মাত্র ১৫৭ টাকার একটি ছোট্ট সার্কিট বোর্ড, কিন্তু এর সঠিক ওয়্যারিং ও আসল টেকনিক্যাল লিমিট না জানলে এটি ১ সেকেন্ডে ধোয়া হয়ে যেতে পারে, কিংবা আপনার হাজার হাজার টাকার পাওয়ার সাপ্লাই বা সোলার ব্যাটারি প্রজেক্ট পুড়িয়ে দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ডিআইওয়াই প্রজেক্ট বা কাস্টম পাওয়ার সাপ্লাই তৈরি করেন তাদের কাছে এই ডিসি ১০০ ভোল্ট 10 অ্যাম্পিয়ার ডিজিটাল ভোল্ট ও অ্যাম্পিয়ার মিটারটি অত্যন্ত পরিচিত। কিন্তু আপনারা কি জানেন বাজারে পাওয়া যায় এই মিটারের সব সার্কিট বোর্ড কিন্তু এক নয়। কোম্পানি ম্যানুয়ালে লেখে এটি চালাতে 4.5 ভোল্ট লাগে, কিন্তু বাস্তবে একটি পোটেনশিওমিটারওয়ালা বোর্ড মাত্র 3 ভোল্টেই চালু হয়ে যায় এবং একটি 18650 ব্যাটারি দিয়েই অন করা যায়। অথচ দুইটি পোটেনশিওমিটারওয়ালা বোর্ড কোনো 18650 ব্যাটারিতেই অন হয় না, এর জন্য ন্যূনতম 6 ভোল্ট প্রয়োজন হয়। আবার কিছু বোর্ডে স্প্রিংয়ের মতো মেটাল শান্ট থাকলেও কিছু বোর্ডে দেওয়া থাকে R010 বা R018 শিফট রেজিস্টর, যার কারণে হাই লোডে অ্যাম্পিয়ার রিডিং লাফালাফি করে এবং 0.2 অ্যাম্পিয়ার কম দেখায়। এই সব প্রশ্নের প্র্যাকটিক্যাল কারণ, সার্কিট চেনার উপায়, সঠিক ওয়্যারিং ও মাল্টিমিটার দিয়ে 100% অ্যাকুরেট ক্যালিব্রেশন টিউটোরিয়াল নিয়ে তৈরি আজকের এই বিশেষ ভিডিও। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্যাকেটে আপনারা পাবেন মূল মিটার মডিউলটি, 3 পিনের একটি চিকন তারের কানেক্টর এবং 2 পিনের একটি মোটা তারের কানেক্টর। সামনে 0.28 ইঞ্চির ডিসপ্লেতে লাল রঙে ভোল্টেজ এবং নীল রঙে অ্যাম্পিয়ার নির্দেশ করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্কিটের পেছনের ডিজাইন। খেয়াল করুন, ভার্সন 1 সিঙ্গেল ট্রিমার। দারাজে বা সাধারণ শপে যে ছবিগুলো দেখেন বা আমার হাতে দেখছেন, এতে পেছনের দিকে একটি মাত্র পোটেনশিওমিটার থাকে। এটি দিয়ে মূলত ভোল্টেজ ক্যালিব্রেট করা যায়, অ্যাম্পিয়ার অটো সেন্স হয়। ভার্সন 2 ডুয়েল ট্রিমার। এই বোর্ডে দুটি পোটেনশিওমিটার ভি ট্রিম ও আই ট্রিম থাকে। এটি দিয়ে ভোল্ট এবং অ্যাম্পিয়ার দুটোই আলাদাভাবে ম্যানুয়ালি ক্যালিব্রেট করা যায়। শান্ট রহস্য, R010 বনাম R018 রেজিস্টর। এবার দেখুন, অনেক বোর্ডে মোটা বাঁকানো মেটাল শান্ট থাকে, কিন্তু তার বদলে এই সার্কিট বোর্ডে বসানো আছে চিপস রেজিস্টর R010। এটি 10 মিলিওহমের রেজিস্টর, যা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করার জন্য ভালো। R018 এটি 18 মিলিওহমের রেজিস্টর, যা কম কারেন্টে 0 থেকে 3 অ্যাম্পিয়ার সূক্ষ্ম রিডিং দিলেও 5 অ্যাম্পিয়ারের বেশি লোড দিলে দ্রুত গরম হয়ে যায়, আর গরম হলেই রেজিস্ট্যান্স বদলে যায়, যার কারণে অ্যাম্পিয়ার রিডিং লাফালাফি করে। ওয়্যারিংয়ে যাওয়ার আগে এই 3টি নিয়ম অবশ্যই মনে রাখুন। 1. অপারেটিং ভোল্টেজ। বোর্ডের নিজের ডিসপ্লে সার্কিট চালু রাখতে সাধারণত 4.5 ভোল্ট থেকে 30 ভোল্ট ডিসি প্রয়োজন। 30 ভোল্টের বেশি সরাসরি মিটারের পাওয়ারে দিলে আইসি পুড়ে যাবে। 2. ভোল্টেজ মেজারমেন্ট সীমা। এটি 0 থেকে 100 ভোল্ট ডিসি পর্যন্ত মেজার করতে পারে। 3. কারেন্ট লিমিট। সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার। অতিরিক্ত কারেন্ট টানলে R010 বা R018 শিফট রেজিস্টর ওভারহিট হয়ে সার্কিট নষ্ট হবে। কানেকশন ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝে নিন। পদ্ধতি 1. সেম পাওয়ার সোর্স। 30 ভোল্টের কম ভোল্টেজ টেস্ট করতে। চিকন লাল তার ব্যাটারির পজিটিভ, চিকন হলুদ তার ব্যাটারির পজিটিভ, এটি ভোল্ট মাপার জন্য। চিকন কালো তার খালি রাখুন বা ব্যাটারির নেগেটিভে দিন। মোটা কালো তার ব্যাটারির নেগেটিভ। মোটা লাল তার আপনার লোড, যেমন ফ্যান বা লাইটের নেগেটিভ তারে যুক্ত করুন, আর লোডের পজিটিভ তারটি সরাসরি ব্যাটারির পজিটিভে থাকবে। পদ্ধতি 2. সেপারেট পাওয়ার সোর্স। 30 ভোল্টের বেশি ভোল্টেজ মাপতে
মিটারের চিকন লাল ও কালো তারে আলাদা 9 ভোল্ট বা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে অন রাখুন এবং হলুদ সেন্সিং তারটি মেইন হাই ভোল্টেজ টেস্ট লাইনে যুক্ত করুন। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল টেস্ট। আমার কাছে থাকা দুটি বোর্ডেই এবার পাওয়ার দিয়ে পার্থক্য দেখাচ্ছি। পরীক্ষা 1 18650 ব্যাটারি ও 3 ভোল্ট টেস্ট। একটি পোটেনশিওমিটারওয়ালা বোর্ড, এটি একটি 3.7 ভোল্ট 18650 ব্যাটারি দিয়েই সুন্দর অন হয়ে যায় এবং এটি মাত্র 3 ভোল্ট থেকেই চালুর রেসপন্স দেয়। তবে ভোল্টেজ 3.2 ভোল্টের নিচে নামলে স্ক্রিনের আলো হালকা বা ডিম হয়ে আসে। আলো ডিম হলেও ভোল্টেজ রিডিং কিন্তু একদম নির্ভুল থাকে, তবে অ্যাম্পিয়ার রিডিং আসল কারেন্টের চেয়ে 0.2 অ্যাম্পিয়ার কম দেখায়। দুইটি পোটেনশিওমিটারওয়ালা বোর্ড, এটি কিন্তু কোনো 18650 ব্যাটারিতেই অন হবে না। এটিকে চালাতে কমপক্ষে 6 ভোল্ট প্রয়োজন। 6 ভোল্ট বা তার বেশি দিলে এর ডিসপ্লে পুরোপুরি গোলো করে উজ্জ্বল আলো দেয়। পরীক্ষা 2 রিডিং লাফালাফি করার কারণ। আপনি যখন কম ভোল্টেজ দেবেন, চিপস রেজিস্টারওয়ালা বোর্ডে হাই অ্যাম্পিয়ার টানবেন, তখন তাপের কারণে অ্যাম্পিয়ার রিডিং লাফালাফি করতে পারে। সকেট টাইট করে লাগানো এবং পর্যাপ্ত ভোল্টেজ 5 ভোল্ট থেকে 12 ভোল্ট দিলে এই সমস্যার সমাধান হয়ে যায়। পরীক্ষা 3 ক্যালিব্রেশন। ডিজিটাল মাল্টিমিটারের সাথে ভোল্টেজ মেপে পেছনের ভিটি রিম ও অ্যাম্পিয়ারের জন্য আইটি রিম পোটেনশিওমিটার হালকা ঘুরিয়ে দিলে রিডিং মাল্টিমিটারের সাথে 100% অ্যাকুরেট হয়ে যায়। 157 টাকার বাজেট হিসাব করলে দুটি ভার্সনই নিজ নিজ জায়গায় সেরা। আপনি যদি 18650 ব্যাটারি বা 3 থেকে 5 ভোল্টের কম ভোল্টেজ দিয়ে পোর্টেবল প্রজেক্ট চালাতে চান, তবে একটি পোটেনশিওমিটারওয়ালা বোর্ড আপনার জন্য পারফেক্ট। আর আপনি যদি ল্যাব পাওয়ার সাপ্লাই তৈরি করেন এবং নিখুঁত অ্যাম্পিয়ার ক্যালিব্রেশন চান, তবে 6 ভোল্ট থেকে 12 ভোল্ট পাওয়ার সোর্স দিয়ে দুইটি পোটেনশিওমিটারওয়ালা বোর্ড ব্যবহার করাই বেস্ট সিদ্ধান্ত। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি উপকারে আসলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে টেক কমিউনিটির সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টে। ধন্যবাদ।